পেলেন দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন শিশু থেকে নবী আমার কত আদর পেলেন দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে নবী আমার ছোট থেকে নবী আমার কত আদর পেলেন ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে সেনা বেজের ভালোবাসা সেনা বেজের ভালোবাসা অন্তরে তেরাই আশা করি রোজ হাসরে পাব গরে হাই আশা করি রোজ হাসরে পাব গরে হাই সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকে এই দিনী সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আজকে আমরা এই দিনী সভায় এসে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন নবীন নবিকুলের শিরোমণি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকে আমি কালামুল্লাহ থেকে একটি আয়াত এবং তার সাথে একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি।
ইনশাআল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়াত করেন, আমিন। ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখিয়ে দিয়েছেন। আমাদের জীবনটাকে অতিবাহিত করব, আমাদের জীবনটাকে কাটাবো, আল্লাহ রাব্বুল আলামিন এর কিছু নিয়ম রেখেছেন। আমাদেরকে কিভাবে জীবন যাপন করতে হবে, আমাদেরকে কিভাবে জীবন কাটাতে হবে। যেমন ধরুন, একটা যদি আপনি স্কুল খুলেন, সেখানে ছাত্রদেরকে কন্ট্রোল করার জন্য আপনি কিছু নিয়ম রাখেন। এই নিয়মকে ফলো করতে হবে, এই নিয়মকে মেনে চলতে হবে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়মগুলো রেখেছেন, সে নিয়মগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। তাহলে একটি সঠিক এবং একটি খারাপ, অর্থাৎ একটি বাদী গুনাহের পথ রয়েছে। আমাদেরকে যেটা নেকির পথ সেটাকে বেছে নিতে হবে, যেটা সিরাতে মুস্তাকিম, যেটা সোজা রাস্তা, সেটাকে আমাদেরকে বেছে নিতে হবে। ভাইজান, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাগ টানলেন, লম্বা একটি রেখা টানলেন এবং তার ডান দিকে এবং বাম দিকে ছোট্ট ছোট্ট করে রেখা টানলেন, দাগ টেনে দিলেন। বিশ্বনবী বলছেন যে এই দাগ, এই রেখাটি যে রয়েছে লম্বা, এই রেখাটি হলো সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। এবং যে ডান দিকে এবং বাম দিকে, এইভাবে কয়েকটি হাদিস বয়ান রয়েছে। তার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। ডান দিকে এবং বাম দিকে যে ছোট্ট ছোট্ট পথগুলো আছে, অর্থাৎ যে রেখাগুলো টেনেছি, এই দিকে তোমরা চলে যেও না। যদি তোমরা চলে যাও, তাহলে যে সোজা রাস্তা রয়েছে, যে সিধা পথ রয়েছে, ওই সোজা রাস্তাটা তোমরা ছেড়ে দিবে, হারিয়ে ফেলবে, আর তোমরা খুঁজে পাবে না। ভাইজান, তাহলে আমাদেরকে সোজা রাস্তায় চলতে হবে, সিধা পথই চলতে হবে। যদি আমরা সোজা রাস্তায় চলি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা এই রেখাকে, এই সোজা রাস্তাকে, সিরাতে মুস্তাকিমকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা সেই পথকে হারিয়ে ফেলবো, আমরা জান্নাতে যেতে পারবো না। ভাইজান, তাহলে আমি আমার ভূমিকাকে লম্বা না করে এবারে আমার বিষয়ের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটাই হলো আমার সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। তোমরা এই সিরাতে মুস্তাকিমের উপরে চলো, এটা হলো আমার সোজা রাস্তা, এই সোজা রাস্তাতে তোমাদের চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সোজা রাস্তার কথা বলেছেন, সিরাতে মুস্তাকিমের কথা বলেছেন, এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি। ভাইজান বাপজানেরা আমার, ওই সমস্ত নিয়ম নীতিকে যদি আপনি মেনে চলতে পারেন, আপনি যদি ফলো করতে পারেন, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমে চলতে পারবেন। আল্লাহ বলছেন
বান্দা শুনো, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল। হে বান্দা, তোমরা এই পথের ইত্তেবা করো, তোমরা এই পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং ডান দিকে আর বাম দিকে যে পথগুলো রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না। যদি তোমরা ওই পথের ইত্তেবা করো, যদি তোমরা ওই পথে চলো, তাহলে তোমরা কিন্তু পথ হারিয়ে ফেলবে, আর তোমরা পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউহু, তোমরা ওই পথের ইত্তেবা করবে না, চলবে না। যদি তোমরা ওই পথে চলো, তাহলে তোমরা সেই পথকে হারিয়ে ফেলে দেবে, ওই পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি এটা তোমাদেরকে ওয়াসিয়ত করলাম, অর্থাৎ আমি তোমাদেরকে এটা আদেশ করলাম, হুকুম দিলাম, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এবারে চলে আসি যে সেই সিরাতে মুস্তাকিম কি, কোনটিতে আমরা যদি চলি তাহলে সিরাতে মুস্তাকিমে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোনটিকে সিরাতে মুস্তাকিম বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে, হে নবী আমার, আপনি বলে দেন যে তোমরা এসো এবং আমি তোমাদেরকে ওই আয়াতগুলো পড়ে পড়ে শোনাই, আমি ওই বিষয়গুলো তোমরাকে শোনাই, যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করা তোমাদের উপরে হারাম করে দিয়েছেন, যেই আমলগুলো তুমি করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। ভাইজান বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, তাহলে ওই বিষয়গুলো কি রয়েছে? এক নাম্বার বিষয় চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবে না, কাউরির যেন ইবাদত করবে না, আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকবে না। তোমরা শুধু এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, এক আল্লাহর প্রতি তোমরা ঈমান রাখবে। আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেকগুলো শিরক পাওয়া যায়, আমাদের মধ্যে অনেকগুলো মানুষ এমন রয়েছে আল্লাহর উপরেও ভরসা আছে এবং আল্লাহর সাথে সাথে যেন অন্য জিনিসের উপরেও ভরসা আছে। সেই ব্যক্তি কি করে নাই? আমাদের সমাজে অনেকজন এমন রয়েছে, হাতের মধ্যে একটি কালো ধাগা, কালো সুতো বেঁধে দেয়, তাবিজ লটকে দেয়, এমনি করে অনেক অনেক যেন তাদের মধ্যে শিরক পাওয়া যায়। খুব ভালো করে শুনুন, যদি কোনো ব্যক্তি শিরকের মতো পাপ করে নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরককে কখনো ক্ষমা করবেন না। শিরকের পাপ হলো এমন একটি পাপ
যে পাপকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যদি কেউ শিরক করে নেয় তাহলে তার উপরে জান্নাত হারাম হয়ে যায়, সে জান্নাত কখনোই পাবে না। শুধু তাই নয়, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবালকে বলছেন, হযরত মুআজ বিন জাবাল বলছেন, আওসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। হযরত মুআজ বিন জাবাল বলছেন যে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10 খানা বিষয়ে ওসিয়ত করেছেন। তাহলে সেই 10 খানা বিষয় কি রয়েছে খুব ভালো করে শুনুন আমার মা, আমার বোনেরা, আমার ভাইজানেরা, সেই 10 খানা বিষয় কি রয়েছে। বিশ্বনবী বলছেন, হে মুআজ, তুমি খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মুআজকে বলছেন, হে মুআজ শুনো, ইন কুতিলতা আও হুররিকতা, মুআজ রে শুনো, যদি তোমাকে কতল করে দেওয়া হয় কিংবা যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে ফেলে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ তারপরেও যেন তুমি শিরক করবে না। ভাইজান বাপজানেরা আমার, আমাদের মধ্যে শিরকের পাপ অনেক অনেক হয়ে থাকে। হযরতে মুআজকে দেখেন, বিশ্বনবী বলছেন, মুআজ রে শোনো, যদি তোমাকে জোর করে তুমি শিরক করবে না, তুমি বুঝতে পারছো, তুমি জানো যে এই কাজগুলো করতে গেলে শিরক হয়ে যাবে, তাহলে তুমি শিরক করতে যাবে না। এবারে তোমাকে কেউ যদি ধরে জোর করে শিরকের মতো পাপ করাতে চায়, হে মুআজ শোনো, তাহলে তোমাকে যদি কতল করেও দেওয়া হয় তাহলেও তুমি যেন শিরকের মতো পাপ করবে না। মুআজ রে শুনো, যদি তোমাকে জোর করে শিরক করাতে চাই তুমি শিরক করবে না। এই মুহূর্তে যদি আগুন দাও 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 করে জ্বলছে, ওই আগুনে যদি তোমাকে ফেলে দেওয়া হয়, ওই আগুনে যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও যেন তুমি শিরকের মতো পাপ করবে না। ভাইজান বাপজানেরা আমার, আজকে আমরা মুসলমান হয়েছি আর এতটুকু পার্থক্য আমরা করতে পারি না, রাখতে পারি না। আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া, আমি মুমিন হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, আমি খোদা না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া
করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। আমার একশো পাকিবে দন্ত খসিবে, আমার একশো পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মরলাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচিরে মন আমার, এজন জাল মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি। ভাইজান বাপজানেরা আমার, শিরকের মতো পাপ যদি আপনি করেন তাহলে আপনার যতগুলো নেক আমল রয়েছে আপনার ওই শিরকের সমস্ত আমলকে বরবাদ করে দেয়। হযরত লুকমান তার সন্তানকে বলছেন, হে বেটা শুনো, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। হযরত লুকমান তার সন্তানকে বলছেন, হে বেটা আমার শুনো, তোমাকে খবরদার আমি বলছি শিরকের মতো পাপ করবে না। তাহলে এই শিরকটা খুবই যেন বড় পাপ, আর আমাদের কর্তব্য হলো ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। ছেলেকে বলতে হবে, মেয়েকে শিক্ষা দিতে হবে, হে আমার মেয়ে, হে আমার ছেলে, এটা হলো শিরকের মতো পাপ, এটা হলো শিরকের গুনাহ, যেহেতু এই গুনাহটিকে করা যাবে না। এবারে দ্বিতীয় নম্বরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার তোমরা তোমাদের মায়ের সাথে, তোমাদের পিতার সাথে সদ্য ব্যবহার করবে। আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সঙ্গে, ওয়ালিদাইনের সঙ্গে সদ্য ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আজকে দেখুন, যে মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে, যে মা 10 মাস 10 দিন পেটে আপনাকে গর্ভে ধারণ করেছে, যে মা 2 বছর ধরে দুগ্ধ পান করিয়েছে, এই মাকে যেন আমরা কত রকম যেন কষ্ট দিয়ে থাকি, কত রকম তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে। মা আমার, বোনেরা আমার, ভাইজানেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এটা হলো তোমাদের রবের তরফ থেকে ফয়সালা, এটা হলো তোমার রবের তরফ থেকে আদেশ, এটা হলো ফয়সালা যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। মা বাবার মধ্যে যদি 2 জন কিংবা 1 জন থাকে তাহলে ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওদেরকে বলতে হবে না, তাদেরকে যেন কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। একটু বলে তো মাল এটা
মালিকের মা যেন বাড়ি চলে যায়। কোন পাড়া বাড়ি? ওই ফাঁসিঘাটা পাড়া। আব্দুল মালিকের মাতা মালিকার মা, মালিকার মাতা যাতে বাড়ি চলে যায়, ওদের কেউ আত্মীয় মারা গিয়েছে। কোথায় আছেন? মালিকার মা যাতে বাড়ি চলে যায়। আপনার লোক অপেক্ষা করছে। হ্যাঁ, লোক অপেক্ষা করছে, একটু চলে যান। তো বলছিলাম মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, তাদেরকে কষ্ট দিতে হবে না। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, এই মা এবং পিতা এমন জিনিস একটা, আপনি যখন ছোট্ট ছিলেন